কি সুন্দর পরিবেশ, সব দিকে গ্রিন গ্রিন, সুন্দর আকাশ। সে একটা নারকেল গাছ, অনেকটাই নারকেল হয়েছে। চলুন দেখাই আমি ফুলের টাবে আমি কি সুন্দর করে ধনিয়া পাতা রোপণ করেছি। এই যে ধনিয়া পাতা, ধনিয়া পাতার সিডটা 2 দিন আমি ভিজিয়ে রেখেছিলাম জলে ভেজানোর পর আমি এটা মাটিতে রোপণ করে দিয়েছি। সব সুন্দর করে ছিটিয়ে দিলেই সুন্দর হয়ে যাবে, কয়েকদিনের মধ্যে সুন্দর এইভাবে ধনিয়া পাতা হয়ে যাবে। বাড়িতে একটু একটু ধনিয়া পাতার গাছ বা যে কোনো গাছ লাগালে সেটা প্রয়োজন মতো রান্না করে খাওয়া যায়, ভীষণ ভালো লাগবে। আর একটা খুব আনন্দও হয়, নিজে হাতে লাগানো গাছ। আর এইভাবে ধনিয়া পাতা হচ্ছে, কি সুন্দর লাগছে দেখুন। আর এদিকে পামকিন লাগিয়েছি, পামকিন হবে কবে তা জানি না, কিন্তু এই পাতাটাও খাওয়া যায়। মিষ্টি লাউর পাতা বাটা অনেক রেসিপি বানানো যায়। বাড়িতেই এইভাবে যদি ছোটো ছোটো টাবে এরকম লাগানো হয়, বাড়ির সিডগুলোই নিয়ে সেটা মাটিতে রোপণ করলেই হয়ে যায়, অনায়াসে হয়ে যায়, খুব সুন্দর। আর যখন ইচ্ছা এটা পাতাটা নিয়ে পাতা বাটা আর বিভিন্ন টাইপের রেসিপি বানানো যায়। এইভাবে বাড়িতে যদি ধনিয়া পাতাও লাগানো হয় তো মাঝে মাঝে ধনিয়া পাতা বাটা আর মাছের ঝোল আর সব তরকারিতেই ধনিয়া পাতা ইউজ হয়। আর ধনিয়া পাতা খুবই হেলদি, এটা গ্রিন, কি সুন্দর হয়েছে দেখুন। মাঝে মাঝে একটু জল দিতে হবে, বাস, আর কিছুই না। আমি ছোট্ট একটা টাবে একটা টমেটোর চারাও লাগিয়েছিলাম, কি সুন্দর টমেটো হয়েছে দেখুন। বাড়িতে এইভাবে কিছু কিছু সবজি লাগালে ভীষণ ভালো লাগে, আর প্রয়োজন হলে আমরা এখান থেকে নিতে পারি।